নানা এলাকায় আসলাম, একটা গাছের ডাব টোপ দেই না। এক সময় বাড়ি থাকলে কয়টা ডাব খাওয়া যেত। ডাব দেই পাশে আসে। আরে বুধ আগে খাইয়ে লই না। আরে আমার কি নেট পেট দিয়ে কি আটকে রাখতে পারবে না? গাছগুলো ডাব যে কিডা খায়, এই শালারে যদি ধরতে পারি, তাই শালাগো একদিন কি আমার একদিন। গাছে আমার ওষুধ দিতে হবে। ইন্দুরি ডাবগুলো খেয়ে সব শেষ করে ফেলছে। গোলাপাঙ্গ নিয়ে আর পারা যায় না। কিরে, তুই ডাব পাততে পারতে আমার গাড়ি ফেলালি শেষ কালে। মামা মামা আজকে তোরে পাইছি, এতদিন তোরে খুঁজে বেরোতে ভাই। বাইরে 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 হবে না মামা। একটু সিরিয়াল দিয়ে বল। মামা সাইডে দেন মামা, জীবন হবে না মামা। মামা তোর নাম কি? আমার নানার নাম বলতু। মামা সাইডে দেন মামা, আর কোনোদিন হবে না মামা। বিশ্বসিটা তুই তোকে আর না। মামা আর কোনোদিন হবে না মামা। নানাকে কইেন না মামা। মামা মামা ওরে মামা ওরে সোহাগিনী। ও দুকা, ওই তোমার নাতি ডাব ছুঁড়ে তুলে ধরা খাইছে। এই যে মিজাজটা খারাপ হয়ে যায় না। কোন আমার নাতি ডাব ছুঁড়ে তুলে বাইন্দে থইছে। আমার নাতিরে বাইন্দে তুইছে। আমার নাতি আসবে কোন জায়গা থেকে? ওইন্দে ফিট মোটা দিয়ে বাইন্দে। তুই পিঠ মুড়া দিয়ে বাইন্দে তুইছিস? মানে আগে কয়েকদিন কইছি তুমি বিশ্বাস করনি। আমার নাতি আজকে আসার কোনো কথাই তো নেই, আমার সাথে কোনো আলাপ ব্যবহার হইনি। নাতে ধরি। তার জন্য তুই বাইন্দে তুইছিস? আমার নাতি তো খালি ডাব পারি না, আমার ফিটির উপর। না না এই, তুই এ জায়গায় আইছিস কোন রে? হ্যাঁ, তুই আবার বান্ধিছিস কেন? আমার ইসের বিচার হবে। বান্ধিছে। তুই আমার বাস্তে টাইরে ধরলি কত কেন? সালে নাতি নিতে দেবো না। তা কি হবে কি তাতে? চেয়ারম্যানের ধরে দেবো বিচার হবে। তো কোন চেয়ারম্যান বিচার করে? ওই মির্জাফরের দাঁড়ি। মির্জাপুর আবার একটু মাতব্বর এসে ছাড়িয়ে দে আমার না। না না, ওরে নিয়ে যাচ্ছি আমি। তুই আচ্ছা চল মির্জাপুরে তারে চল চল। যাবে বুঝলি, তুই আজকে যা করলি। চেয়ারম্যান ধরে শোন। মির্জাপুর কোন জায়গায়? তো চেয়ারম্যান কই? চেয়ারম্যান তো গেছে কাউন্সিল চাইল দিতে। এই ডাবসুরি বিচার করে দেবে, তোর চেয়ারম্যান ফোন দে, তাড়াতাড়ি ফোন দে। হ্যাঁ হ্যালো। তোর একদিন কি আমার ব্যস্ত আসেন তো সবাই, ডাব চুরির একটা সালিশ আইছে। ঠিক আছে আসতেছি। ডাব চুরির মামলা তো। হ্যাঁ আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। ওকে সব কটারে ওনে ধরে বাইন্ধে রাখ। হ্যাঁ কি আনলেন চেয়ারম্যান সাহেব? আরে বাবা রাগ করিস না। এ তোর কাঠ কয় কান? 13 খান। তোরে আরো 2 করে দিবানি। তুই হাট বিচার আছে আজকে, তাড়াতাড়ি চল। সাবধান, মির্জাপুর হাজির চেয়ারম্যান। তুই শালা আমার চেয়ারে বসিস? এই বিচারের কাজ শুরু কর। এই বজলু, ওইটা তোর নাতি না? কি করিছে ক? আমার এই ছোট্ট নাতিটা ছোট্ট একটা ডাব পেড়ে খাইছে, সেই বিচার ওই চেয়ারম্যান পর্যন্ত নিয়ে আইছে। তোর নাতি কি খালি ডাব পারিছে? আমার ফিটি যে ডাব ফেলাইছে। ও তাতে হারে মহাভারত আসুতে। এই চুপ কর, আস্তে। এ নাতি, এ তুই কি করিছিস? তুই ঘটনা খুলে ক, আমি শুনে তারপরে বুঝি যে তোর কি বিচার হবে। আমার একটা ডাব পান এ, তুই একটা ডাব পারিছিস? তুই তো প্রত্যেকদিন ডাব পাইরে আমার গাছের সব ডাবগুলো খেয়ে ফেলাইছিস। এ মাতবার জাফর মির, এ ও কি কথাবার্তা কয় কি? ওর বিচার করিস? এ বিচার করে মানে তোকে আলাপ ব্যবহার কেমন হচ্ছে? ঠিক করে তো আমি একটা চেয়ারম্যান মানুষ বসায় এনে আর একজন আলাপ ব্যবহার নিয়ে আইছে। কয়দিনই চেয়ারম্যান হইছো তুমি? কয়দিন চেয়ারম্যান হইছিস? তোরে কিন্তু জানি না দেখ চাই না চেয়ারম্যান কয়দিন। সবাই যাক তুমি এনে বিচার করো। এই আবির, এখন তুমি কি চাও? ওর বিশ্বাস চাই, ও যাতে এরকম কাজ আর না করে। বাবার এইদিকে আয়। আরে শোন, হচ্ছে কি বিচার তো সামান্য বিচার, একটা ডাব পাড়ার বিচার। ও তার আজকে পানিনি, আপনি তো সব জানেন। 50,000 টাকা তো জরিমানা করতে হয়। তোরে কিছু দিলাম, আমি কিছু নিলাম। তুই 20 নে, আমি 30 নি। না আচ্ছা তোর 30 দিচ্ছি। হ্যাঁ এবার আচ্ছা তাহলে ওনে যা, ঠিক আছে। শোনো বজলু, তোমারে ভালো একটা কথা কই। তোমার এই নাতি আগে বারে ডাব চুরি করিছে কি না করিছে অত আমরা জানি না। কি আমরা জানি? আচ্ছা ডাব তো চুরি করেছে, এটা তো সত্য। আচ্ছা
তাহলে এই ডাব, একটা ডাবের দাম বর্তমানে কত? 50 টাকা। হ্যাঁ হ্যাঁ 50-এর সাথে আমি 3টে শূন্য যোগ করে কত? 50,000 হয়। 50,000 আচ্ছা, আর একটা শূন্য যোগ করলাম, 5,000। কি হলো? কত কত? 50,000 টাকা জরিমানা হবে তোমার এই নাতি। বাড়ার ফলা লাগছে। এই আস্তে, 50,000 টাকা তোমার নাতির জরিমানা এখন হবে। 50,000 টাকা কিছু দায় আছে নাকি? হে বজলু, তোর আলাপ ব্যবহার কিন্তু ঠিক করে করিস কিন্তু। এই আলাপ ব্যবহার ঠিক করে করবে কি? 2 দিনই জিউ 3 দিন চেয়ারম্যান হয়ে পারিস নাই, তোর কি ধরনের বিচার করা শুরু করেছিস? তোর কি মেলা বয়স হয়ে গেছে? তুই বয়স নিয়ে মেলা অহংকার করিস? হ্যাঁ, তোর কলম একদম বিজিবি কাট কাটে একদম তোরে বয়স্ক ভাতা দিয়ে দেবো। তুই চিনিস আমার? আমি জনগণের ভোটে জিতি আর না জিতি, আমি তো একটা চেয়ারম্যান নাকি? আচ্ছা, আমি যেই বিচারে রায় দেবো, এই রায় তুই মানতে পারলি মানবি, না মানতে পারলি এনতে চলে যা। তোর কলম একদম থানায় কেস দিয়ে দেবো যদি তুই চলে যাস। এই জায়গাতে বিচার তোর মানতে হবে। তুই 50,000 টাকা দিবি, তারপরে তোর নাতিরে সারায় নিয়ে যাবি, নাই কিন্তু তোর থানায় কেস দিয়ে দেবো তোর নামে। হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনার রায় ঠিক আছে। কি আবি? ঠিক আছে না বিচার? ঠিক আছে ঠিক তো থাকতেই হবে। আমি সন্তুষ্ট আপনার। ওই যে 30-20 জাফর মির ভাতিজা, আজকে আপনি চেয়ারম্যান সাহেব হইছেন, তাই তো? আজকে আপনার ক্ষমতা আছে, আপনি অনেক কিছু পারেন। একটা ডাব চুরির বিচারে আপনি 50,000 টাকা জরিমানা করলেন, ঠিক আছে। আমার তো আপনার সাথে কিছু করার ক্ষমতা নেই। আমি 50,000 টাকা আপনারে বিকেলে দিয়ে যাব, কিন্তু মনে রাখবেন, রোজ কিয়ামতের মাঠে আমার টাকা আপনার ফিরিয়ে দিতে হবে। আমি এর দাবি কোনোদিন ছাড়বো না। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ এর বিচার করবে। চল নাতি, আপনার টাকা আমি দুপুরি ভাত খেয়ে বিকেলের ভিতরে দিয়ে যাবো। এই বুঝলি, এ কলাম না, তোর নাতিরে এনে এনে তুই যাবি। তুই 50,000 টাকা নিয়ে তারপরে তোর নাতিরে নিয়ে যাবি। আগে 50,000 টাকা দিবি, তারপরে তোর নাতিরে নিবি। আচ্ছা ঠিক আছে, এই আমার নাতি রাইখে যাচ্ছি। আমার নাতিরে আমি টাকা দিয়েই নিয়ে যাব। আল্লাহ তুমি বিচার করো। আমার কত কষ্টের গোছানো টাকা, আরে দুনিয়ার বিচার। যা চেয়ারম্যান সাহেব, এই নেন টাকা। ও নাতি আমি নিয়ে যাচ্ছি, মনে রাখেন আমার সারা জীবনের কষ্টে অর্জিত টাকা। আজকে 50,000 টাকা হলো। তো আবির আমার 30। হ্যাঁ 30-এর কথা ছিল। হ্যাঁ। ঠিক আছে, তোমার 30 তুমি পাবা। এই শালার বুড়োর গামছাতে তো ঘামের গন্ধ পাই। এই টাকাটা ওকে 30 দিয়ে দিও, আর 30 আমার অ্যাকাউন্টে পড়ে যাবে তো, ধরে রাখো। ওকে ওকে 30 দিবা, আর আমার অ্যাকাউন্টে 20 ট্রান্সফার করে দিবা। আর গামছাটা ওই বজলুকে দিয়ে দিও, বেচারা কত কষ্ট করে গামছাটা কিনেছে। আচ্ছা তাহলে আবির, কেমন হলো আজকের বিচার? সুন্দর বিচার, আমি সন্তুষ্ট আপনার। এরকম একটা চেয়ারম্যান আমাদের দরকার। ভোটটা আমাকেই দিবা সামনে নির্বাচন। অবশ্যই, আপনার ভোট না দিয়ে যাবেন। সামনে এরকমের যদি কেস থাকে তো আমাকে অবশ্যই বলবেন। অবশ্যই। ঠিক আছে, আমি চেয়ারম্যান মির্জাপুর, মির্জাপুর চেয়ারম্যান। মাথায় রাখ। এই সবাই চলো, চাল দিতে হবে।